নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চিচিঙ্গা খেতে আমরা অনেকেই ভালোবাসি, আর এটা বিভিন্নভাবে রান্নাও করা যায়। তবে আমি প্রায়শই শীতল শুটকি বা শুকনো মাছ দিয়ে চিচিঙ্গা যেভাবে রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আমি এখানে দুটো বড় সাইজের চিচিঙ্গা খুব ভালো করে পরিষ্কার করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। কড়াইতে তেল দেওয়ার পর ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন আমি বেটে নিয়েছি। এরপর ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ আর রসুন বাটাটা যখন হালকা করে একটু ভাজা হবে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আমি দুটো শীতল শুটকি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লোতে করে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা যত ভালো হবে, শুটকি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে নেওয়া চিচিঙ্গা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুসারে লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম 3টি কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে দিয়ে দেবেন। এখন ভালো করে আবার নেড়ে দেব। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে শুকনো ভেজে নেওয়া শিমের বিচি। বিচিগুলি আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে প্রায় 7-8 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেক করে নেব কীরকম হয়েছে। দেখুন অনেকটা শুকনো শুকনো লাগছে, তাই আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে হাফ কাপের থেকেও কম জল দিয়েছি। আবার চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিলাম। আবারও 5-7 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন আরেকটু সেদ্ধ হবে, তাই আবার নেড়ে মিশিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লোতে করে আবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 3 মিনিটের জন্য। লো ফ্লেমে আবারও 3 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ হওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন খুন্তিটা দিয়ে একটু ভেঙে দেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এর মধ্যে একটা নরম ভাব চলে আসবে। শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা একদম তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।